আমাদের পাশের বাগানটা তোমাদের সঙ্গে আমি এক্সপ্লোর করতে চলেছি। বন্ধুরা, আজ আমি এখান থেকে শুরু করি। এটা হলো কমলা রঙের গাঁদা। এই গাঁদা এই বাগানে যে কতটা আছে তা বলার মতন না। এই দেখো, এই একটা গাঁদা, এই একটা গাঁদা, এই একটা গাঁদা। দেখো, এটা গোলাপি আর সাদা রঙের পিটুনিয়া। কত সুন্দর কালার, তাই না? ভীষণ পাতলা ফুল। তারপর এখানে যে কত রকমের চন্দ্রমল্লিকা আছে তার ঠিক নেই। এইটা এক ধরনের সুন্দর চন্দ্রমল্লিকা, এটাও এক ধরনের চন্দ্রমল্লিকা। এটাও দেখো এত সুন্দর দেখতে। এইগুলো হলো মোরগ ফুল, লাল রঙের, গোলাপি রঙের, সব রঙের মোরগ। চলো এখান থেকে বের হয়ে যাওয়া যাক। তারপর এটা হলো গোলাপি রঙের নয়নতারা ফুল, কত সুন্দর দেখতে। আর এই দেখো, এইও চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা। এগুলো হলো গাঁদা, তোমরা তো সবাই জানো। আর গাঁদা, চন্দ্রমল্লিকা সব ছোট্ট একটা মোরগ ফুল বড় গাছের ছায়ায় বসে। এখন একটা বনসাই গাছের তলায় ছোট্ট মোরগ ফুল দুটো কি সুন্দর বসে আছে। এইটা হলো একটা কমলা লেবু গাছ, ফলই না ফুলও ফুটেছে। কি সুন্দর ডালটা, কমলা লেবু, তার সঙ্গে হলো এইটা কমলা লেবুর ফুল। আমার তো এই ফুলটার দিকে খেয়ালই করা হয়নি। দেখো বন্ধুরা, কি সুন্দর রানী পিঙ্ক রঙের একটা চন্দ্রমল্লিকা, খুব সুন্দর দেখতে, তাই না? কি সুন্দর চন্দ্রমল্লিকা, হলুদের ভিতর একটু একটু লাল রং ফুটেছে, খুব সুন্দর দেখতে। আর এটা হলো গোছা ভরা একটা গোল বড় গাঁদা ফুল, কি সুন্দর দেখতে প্রত্যেকটা ফুল। আমিও সত্যি সত্যি প্রত্যেকটা ফুল প্রতিদিন দেখি আর আমার যেন মনটা ভরে যায়। এই দেখো, এটি হলো গোছা ভরা বড় হলুদ মোরগ ফুল, কত সুন্দর দেখতে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো মোরগ ফুল নামটা কেন হয়েছে? মোরগের মাথার ঝুঁটির মতন দেখতে হওয়ায় এই ফুলগুলোর নাম হয়েছে মোরগ ফুল। এই দেখো, হলুদের পাশে ছোট্ট একটা লাল মোরগ ফুলের চারা। বন্ধুরা, আমার মাথায়ও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। এগুলো কি ফুল তোমরা বলবে কমেন্ট করে। এই ফুলটা তো অসাধারণ লেগেছে, মেরুন কালারের একটা সুন্দর চন্দ্রমল্লিকা। আমার যে এত সুন্দর লেগেছে এই কালারটা দেখে। বন্ধুরা, এটা গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুলে কুড়ি এসেছে। দাঁড়াও, এই যে দেখো, গোলাপ ফুলের কুড়ি এসেছে, কিন্তু এখনো গোলাপ ফুল ফুটেনি। 2-1 দিনের মধ্যে ফুটে গেলে অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট মিনি ব্লগ করে দেখাবো। দেখো বন্ধুরা, এইটা হলো অরেঞ্জ কালারের মোরগ ফুল। এই যে পিটুনিয়া, কত সুন্দর দেখতে লাগছে। এই পুকুরের ধারে, পুকুরের পাকা ঢালাই করা ঘাটের উপরে একটা পিটুনিয়া গাছ, এত সুন্দর দেখতে লাগছে তা বলার মতো নেই। এই দেখো, এটা আবার একটা সুন্দর। আমার তো এই গাছটার থেকেও এই গাছটা বেশি সুন্দর লেগেছে, কারণ দেখো ওই গাছটা জাস্ট মেরুন আর এই গাছটা মেরুনের মধ্যে থেকে, মেরুনও না ঠিক, ভার্মিলিয়ান কালার। ভার্মিলিয়ান কিন্তু ডিপ ভার্মিলিয়ানের মধ্যে থেকে কি সুন্দর একটা হলুদ রং বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, ফুলটা কত সুন্দর। এটা কি ফুল বলো তো? এটাও এক ধরনের গাঁদা ফুল। বন্ধুরা, কি সুন্দর দেখতে, পাপড়িগুলো অরেঞ্জ, তার সঙ্গে টুকটুকে লাল। আমার তো দেখে এখনই মনটা ভরে। আর এক ধরনের 14 বছরের পুরনো গাছ, কিন্তু দেখো স্টিক
সরু থেকে মোটা এক ধরনের বলা যায়। আর তোমাদের কাছেই দেখো, ফুলটা দেখো কি সুন্দর, সাদার মধ্যে হলুদ কুড়ি, হলুদের মধ্যে আবার হালকা হালকা কালো, অসাধারণ দেখতে। আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাবছি এটা একটা তুলবো, কিন্তু না, ফুল গাছেই যথেষ্ট সুন্দর, তুললে তো এক্ষুনি খারাপ হয়ে যাবে। দেখো সুন্দর দেখতে। বন্ধুরা, এটা পুকুরের সানের আরেক দিক। এই সাইডে অনেকগুলো আমার পছন্দের ফুল আছে। ওই সাইডে যেমন দেখতে পেলে চন্দ্রমল্লিকা, এই সাইডেও কিন্তু চন্দ্রমল্লিকাতে দেখো সাদা চন্দ্রমল্লিকা কত সুন্দর দেখতে, সাদা মাত্রই সুন্দর বলো। তারপর এটা হলো আমার ফেভারিট কালার, একটু হালকা পিঙ্ক, তার সঙ্গে ইয়েলো আর একটু একটু পার্পল কালার অ্যাডিং আছে। এই দেখো, এতক্ষণ তো তোমরা গোলাপি আর সাদা রঙের পিটুনিয়া দেখলে, এটা হলো বেগুনি রঙের পিটুনিয়া, অনেক সুন্দর দেখতে। এতে কিন্তু হোয়াইটও আছে। আর এটি হলো চন্দ্রমল্লিকা, এটি কিন্তু ওই হলুদ চন্দ্রমল্লিকার মতো না, এটি আলাদা জাত চন্দ্রমল্লিকার। এইটি আলাদা জাত চন্দ্রমল্লিকার। তখন ওখানে পুকুরের ধার, এত শীতে যদি পুকুরে পড়ে যাই, তাই আর ওদিকে আমি যাইনি। এটা ভালো করে দেখাচ্ছি, দেখো স্টিক হয়ে পাপড়িগুলো চামচের মতন বেরিয়ে গিয়েছে, অনেক সুন্দর দেখতে। ওয়াও, ফুলের একটা গোছা। পর পিটুনিয়ার আরেকটা ইউনিক কালার তোমাদের দেখায়। দেখো বন্ধুরা, ভার্মিলিয়ন এন্ড হোয়াইট, কত সুন্দর দেখতে। ওয়াও, এখানে তো পিটুনিয়া দিয়ে ভরা, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, নয়নতারা, কত। আর জানো বন্ধুরা, ডালিয়া ফুলের চারা লাগানো হয়েছে, এখনো ফুটেনি। ডালিয়া ফুল ফুটলে অবশ্যই একটা মিনি ব্লগ হবে, তাতে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করবে এবং অনেক অনেক ভিউজ বাড়াবে। কাঁটা শুদ্ধ আছে, এই যে গোলাপের কুড়ি এ হয়েছে, এর পাশে ইউনিক কালারের চন্দ্রমল্লিকাটা দেখাতে আসলাম। এই চন্দ্রমল্লিকাটা দেখতে অনেক সুন্দর, পুরো গাঁদার মতন দেখতে, কিন্তু গাঁদার থেকে একটু অন্যরকম। এটাও কিন্তু এক ধরনের চন্দ্রমল্লিকা, কত সুন্দর, হলুদ আর লাল। এই যে ছোট্ট কুড়িগুলো দেখো কত সুন্দর অ্যান্ড কিউট। চলো, আর এই যে তখন তো পুকুরের ধারে পড়ে যাব, তারপর কাঁটা ফুটবে, ওটা অনেক বড় ছিল, এটা একটু ছোট আছে। এইটা হলো গোলাপের। ভালো করে দেখো, একটা জিনিস লক্ষ্য করেছো, কুড়িটা কত মোটা, তাহলে ফুলটা না জানি কত মোটা হবে যখন ফুটবে। ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে গোলাপের একটা ট্যুর করব। এই দেখো, এই ওখানে দেখালাম ভার্মিলিয়ন উইথ হোয়াইট পিটুনিয়া, এটা হলো রেড উইথ হোয়াইট পিটুনিয়া গাছ। কত সুন্দর সুন্দর কালার হয়েছে পিটুনিয়া গাছের, আমি তো দেখে আমার মনটা মুগ্ধ হয়ে গেল। তোমাদের আরো একটা ইউনিক কালারের পিটুনিয়া দেখাবো, এটা ইন্ডাস্ট কালার। দাঁড়াও দেখাই বন্ধুরা, আমার ফেভারিট কালার বেবি পিঙ্ক কালারের পিটুনিয়া, কি সুন্দর। এটা চারা লাগানো হয়েছে, সুন্দর দেখতে, ফেভারিট কালার। যখন আরো ফুটবে পিটুনিয়া এই কালারের, আমার তো মনটা খুশিতে ভরে যাবে। আর এই যে ছোট্ট সাদা নয়নতারা গাছের চারা, সাদা নয়নতারা গাছ, এটা হলো বন্ধু। হলুদ এবং লাল করা। চলো, দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম এটা একটা সূর্যমুখী ফুল, দেখতে সেই রকমই, অ্যান্ড এটা একদম আলাদা, দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, অ্যান্ড মানি প্লান্ট হিসেবেও তোমরা সাজিয়ে রাখতে পারো। কি সুন্দর সূর্যমুখীর মতো, কালারটা তো অসাধারণ, অসাধারণ।
বড় বড় চন্দ্রমল্লিকা আমার ফেভারিট কালারের। আর এই দেখো, মানুষের সবচেয়ে পছন্দের একটা ফুল হতেই পারে, তার মধ্যে একটা হলো গোলাপ, একটা হলো চন্দ্রমল্লিকা, একটা হলো রজনীগন্ধার স্টিক। কত সুন্দর দেখতে, ফুল মাত্রই সুন্দর। এতক্ষণ যে ফুলগুলো দেখালাম প্রত্যেকটি ভীষণ ভীষণ সুন্দর। ফুল মাত্রই সুন্দর, এই কথাটা আমরা ছোট্টবেলা থেকে কারোর না কারোর মুখে শুনেছি, কিন্তু এক একটা ফুলের সৌন্দর্যটা এক এক রকম। সেই কারণে কোনো ফুলের সঙ্গে কোনো ফুলের তুলনা। ধন্যবাদ, টাটা।